নিজে করি 19.3 অধ্যায়ের অঙ্কগুলি কষার আগে তোমাদের কিছু বিষয় সম্পর্কে জেনে নিতে হবে, তবে তোমরা অঙ্কগুলি বুঝতে পারবে। তাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 1 বছর সমান কত দিন? 365 দিন। তোমরা সবাই জানো। তাহলে 1 বছর সমান কত দিন? 365 দিন। আমাদের এই 1 বছরের মধ্যে ইংরেজিতে কতগুলো মাস রয়েছে? 12টি মাস রয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে আমাদের ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে বাকি যে মাসগুলো রয়েছে সেই মাসগুলো কত দিনের হয়ে থাকে? 31 দিনের হয়ে থাকে। না হয় কত দিনের হয়ে থাকে? 30 দিনের হয়ে থাকে। তাহলে 31 দিনের মাসের নামগুলি কি কি? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর। এবং 30 দিনের মাসের নামগুলি কি কি? এপ্রিল, জুন, সেপ্টেম্বর ও নভেম্বর। আর শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা আমাদের কত দিনের হয়ে থাকে? 28 দিনের হয়ে থাকে। এবং যে সালটা লিপ ইয়ার হয় সেই সালে আমাদের ফেব্রুয়ারি মাসটা কি হয়? একদিন বেড়ে, মানে 28 থেকে একদিন বেড়ে কত দিন হয়? 29 দিনের হয়ে থাকে। তাহলে লিপ ইয়ার সালটা কোনটা তোমরা কিভাবে চিহ্নিত করবে? তাহলে যে সালকে আমরা 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ সেই সালটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সালটা কি হবে? লিপ ইয়ার হবে। তাহলে লিপ ইয়ার সালে আমাদের ফেব্রুয়ারি মাসটা কি হচ্ছে? 28 দিনের পরিবর্তে কত দিন হচ্ছে? 29 দিন হচ্ছে। তাহলে এখানে আমাদের লিপ ইয়ার সালের দিন সংখ্যা কি হবে? তাহলে 365 দিন থেকে একদিন বেড়ে কত দিনের হবে? 366 দিনের হবে। তোমাদের অঙ্কগুলো কষার জন্য তোমাদের 31 মাসের এবং 30 মাসের নামগুলো কিন্তু মনে রাখতে হবে, তবেই তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। তাহলে এখানে 30 মাস এবং 31 মাসের নামগুলো কিভাবে তোমরা মনে রাখবে? তোমরা এভাবে কি মনে রাখতে পারো, বা তোমরা এখানে এই হাতের গাঁট দেখেও কি করতে পারো? তোমরা মনে রাখতে পারো। তাহলে কিভাবে মনে রাখবে? তাহলে এখানে আমাদের উপরে পড়লে কি হবে? 31 মাস হবে, আর নিচে পড়লে কি হবে? আমাদের 30 মাস হবে, শুধু ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে। তাহলে জানুয়ারি কত হবে? 31 মাস। তাহলে নিচে পড়ছে ফেব্রুয়ারি, তাহলে এটা কি 30 হবে না, এটা শুধু নিয়মটা পরিবর্তন হবে, 28 হবে। আর লিপ ইয়ার হলে আমাদের কতদিন হবে? 29। তাহলে ফেব্রুয়ারি। মার্চ কত হবে? 31। এপ্রিল 30। মে 31। মের পরে কি? জুন, তাহলে 30। আবার উপরে পড়ছে জুলাই 31। আগস্ট, এবার সামনের থেকে মাপবো, তাহলে আগস্ট কি হবে? 31। সেপ্টেম্বর 30। অক্টোবর 31। নভেম্বর 30। ডিসেম্বর কত? 31। এভাবে তোমরা কি রাখতে পারো? মনে রাখতে পারো। এখানে আমি তোমাদের একটু অঙ্ক কষে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের যাতে অঙ্কগুলো করতে সুবিধা হয়। এখানে আমি জানুয়ারি মাস 2026 এবং ফেব্রুয়ারি মাস 2026 এর দুটি আমি মাসের ক্যালেন্ডার এখানে তৈরি করেছি, ঠিক আছে? তাহলে জানুয়ারি মাসে 2026 এর 1 তারিখ কবে? আমাদের বৃহস্পতিবার। আর এখানে 31 তারিখ কবে? শনিবার। তাহলে জানুয়ারি মাস কত দিনের হয়? 31 দিনের হয়ে থাকে, সেই জন্য আমি 1 থেকে 31 লিখেছি। তাহলে জানুয়ারি মাসের পরে কি? ফেব্রুয়ারি মাস। তাহলে ফেব্রুয়ারি 2026। তাহলে এখানে জানুয়ারি মাস কবে শেষ হয়েছে? আমাদের শনিবারে শেষ হয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাসটা কবে শুরু হবে? 1 তারিখে শুরু হবে। তাহলে এখানে আমাদের ফেব্রুয়ারি মাস কত সালের ফেব্রুয়ারি মাস? 2026 সালের ফেব্রুয়ারি মাস। তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 28 দিনের হতে পারে এবং কি 29 দিনের হতে পারে। তাহলে এখানে আমাদের কত লেখা আছে? 2026 লেখা রয়েছে। তাহলে 2026 সালটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় সেটা তোমাদের দেখার জন্য কি করতে হবে? তাহলে আমাদের এই 2026 কে আমরা কি করব? ভাগ করব। তাহলে 2026 কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 5 কত? 20। তাহলে বিয়োগ করলে 0, এখানে লিখবো না, এবার উপর থেকে 2 নামাবো, ভাগ যাবে না, আবার উপর থেকে 6 নামাবো। তাহলে দুটি অঙ্ক নামিয়েছি, তাহলে ভাগ করলে 0 দেব। আর 4 6 কত? 24। আর 4 6 কত? 24। 4 সাথে কত? 28 বেশি হয়ে যাবে, তাহলে 4 6 কত? 24। তাহলে বিয়োগ করলে কত? দেখো 2 থাকছে, তাহলে এখানে দেখো ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে 2026 সালটা কি আমাদের 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তাহলে 4 দ্বারা বিভাজ্য না হলে তাহলে এই সালটা কি আমাদের লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার সাল না হলে আমাদের ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 28 দিনের হবে। আমি এখানে সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো। তোমাদের যদি প্রশ্ন করা হয় আমাদের জানুয়ারির 1 তারিখ যদি বৃহস্পতিবারে হয় তাহলে ফেব্রুয়ারির 1 তারিখ কি বার হবে? তাহলে জানুয়ারির 1 তারিখ বৃহস্পতিবার হলে ফেব্রুয়ারির 1 তারিখ কি বার হবে তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করবে? তাহলে এখানে আমাদের এই 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত কত দিন রয়েছে মধ্যিখানে সেইটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে।
তাহলে এখানে যদি আমরা 1 তারিখটা ধরি, জানুয়ারি মাসের 1 তারিখটা ধরি, তাহলে এখানে আমাদের কত দিন হবে? 31 দিন হবে। তখন কিন্তু আমরা এই রবিবারের 1 তারিখটা ধরবো না। এই দুটো তারিখের মধ্যে আমরা যে কোনো একটি ডেট ধরবো, আমরা আর একটি ডেট কিন্তু ধরবো না, দুটো ধরবো না, যে কোনো একটি ধরবো। তাহলে এখানে জানুয়ারি মাসের 1 তারিখ ধরলে আমরা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ধরবো না। তাহলে 1 তারিখ না ধরলে ফেব্রুয়ারি মাসে, তাহলে এখানে কত দিন হবে? 31 দিন হবে। তাহলে এই দুটো তারিখের মধ্যে আমাদের সময় কত দিন? 31 দিন। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব? 31 কে ভাগ করব। তাহলে কত দিয়ে ভাগ করব? 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 4 কত? 28। তাহলে বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে দেখো 1 তারিখ কবে? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে 3 যোগ করব। তাহলে বৃহস্পতিবারের পরে শুক্র, শনি, রবি। তাহলে এখানে দেখো আমাদের 1 তারিখ কবে হয়েছে? রবিবার হয়েছে। আমি আর একটি ডেট দেখাচ্ছি। দেখো জানুয়ারি 7 তারিখ যদি কি হয়? বুধবার হয়, আমাদের জানুয়ারির 26 তারিখ কি বার হবে? তাহলে জানুয়ারির 7 তারিখ যদি বুধবার হয়, জানুয়ারি 26 তারিখ কি বার হবে? তাহলে এখানে আমরা দেখো একই মাসের মধ্যে রয়েছে, তাহলে একই মাসের মধ্যে হলে তাহলে এখানে আমরা 26 থেকে 7 বিয়োগ করে দিতে পারি। তাহলে 26 থেকে 7 বিয়োগ করলে কত হবে? আমাদের 19 হবে। তাহলে 19, তাহলে 19 কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দুগুণে কত? 14। তাহলে বিয়োগ করলে কত হবে? 5 হবে। তাহলে বিয়োগ করলে এখানে আমাদের কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের 7 তারিখ কবে হয়েছিল? আমাদের বুধবার হয়েছিল। তাহলে বুধবারের সঙ্গে আমরা 5 যোগ করব। তাহলে বুধবারের পরে দেখো বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। তাহলে এখানে দেখো আমাদের কি বার পড়ছে? দেখো আমাদের সোমবারই হয়েছে। এরপরে আমি আরেকটি ডেট দেখিয়ে তোমাদের অঙ্কগুলো শুরু করব। এবারে জানুয়ারির 1 তারিখ যদি কি হয়? বৃহস্পতিবার হয়, আমাদের ফেব্রুয়ারির 5 তারিখ কি বার হয়? তাহলে জানুয়ারির 1 তারিখ ধরেছি, ফেব্রুয়ারির কি ধরেছি? 5 তারিখ ধরেছি। তাহলে এখানে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমাদের কত দিন হবে? তাহলে এখানে আমরা এই 1 তারিখটা যদি ধরি, তাহলে জানুয়ারি মাসটা কত দিনের হবে? 31 দিনের হবে। তাহলে এখানে জানুয়ারি মাস 31 দিন, আর এখানে ফেব্রুয়ারি মাসের কত তারিখ বলেছি? 5 তারিখ বলেছি। তাহলে এখানে আমরা এখানে 5 তারিখটা ধরবো না। তাহলে এখানে 4 তারিখ পর্যন্ত ধরবো। তাহলে 4 তারিখ পর্যন্ত ধরলে কত দিন হবে? 4 দিন হবে। তাহলে 31-এর সঙ্গে আমরা কত যোগ করব? 4 যোগ করব। 4 যোগ করলে কত হবে? 35 হবে। তাহলে 35 কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 5-এ কত? 35। বিয়োগ করলে কত? 0। তাহলে ভাগশেষ কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে আমরা বৃহস্পতিবার মানে 1 তারিখ কবে? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে মানে 0 দিন যোগ করবো। তাহলে 0 দিন যোগ করে মানে কি হবে? তাহলে বৃহস্পতিবারই হবে। তাহলে আমি এখানে দেখো জানুয়ারির 1 তারিখ যদি বৃহস্পতিবার হয়, তাহলে আমাদের ফেব্রুয়ারির 5 তারিখ কি হবে? বৃহস্পতিবার হবে। এরপরে আমি তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আজকের এই ভিডিওতে নিজে করি 19.3 অধ্যায়ের 1 থেকে 6 দাগের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 1 দাগের অঙ্ক, 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, 2010 সালের 1 মার্চ কি বার এবং 2010 সালের 1 এপ্রিল কি বার ছিল হিসাব করি। তাহলে এখানে দেখো 2010 সালে 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে এখানে তোমাদের 2010 সালে 1 মার্চ কি বার তোমাদের প্রথমে নির্ণয় করতে হবে, তারপরে আরেকটি বার নির্ণয় করতে হবে। 2010 সালে 1 এপ্রিল কি বার ছিল সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো দুটো কি দেওয়া রয়েছে? তারিখ দেওয়া রয়েছে, 1 ফেব্রুয়ারি 2010 আর 1 মার্চ 2010। তাহলে এখানে আমাদের এই দুটো তারিখের মধ্যে কত দিন আছে সেটা তোমাদের প্রথমে কি করে নিতে হবে? নির্ণয় করতে হবে। আমি তোমাদের বুঝার সুবিধার জন্য আমি খাতা এখানে প্রথমে লিখে নিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে আমি 1 জায়গায় অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে এখানে দেখো 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে এটা আমরা লিখে নেব। তাহলে 2010 সালের 1 ফেব্রুয়ারি তাহলে কি বার? সোমবার। তাহলে এখানে 2010 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। তাহলে এখানে দেখো এই তারিখটাকে আমরা কিভাবে লিখি? প্রথমে কি লিখি? মানে দিন লিখি। তাহলে 1 তারিখ, তাহলে 101 লিখবো। ফেব্রুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে কি 2 এর মাস, তাহলে 2 লিখবো। এবারে সাল কত? 2010, তাহলে 2010 লিখবো। তাহলে 1-2 2010 থেকে, তাহলে থেকে আমরা তাহলে কার বার নির্ণয় করবো? 2010 সালের 1 মার্চ কি বার হিসাব করবো। তাহলে 2010 সালের 1 মার্চ, তাহলে 1 তারিখ আছে, তাহলে 01। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কতের মাস? 3-এর মাস, তাহলে 03। তারপরে সাল কত? 2010, তাহলে 2010। তাহলে এখানে আমাদের কি হবে? পর্যন্ত, তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো 2010, এখানে কি 2010, তাহলে সালটা কি একই রয়েছে। তাহলে এখানে 1 তারিখ, এখানে কি 1 তারিখ রয়েছে। তাহলে এখানে দেখো 2 এর মাস, এখানে কত মাস রয়েছে? 3-এর মাস রয়েছে।
তাহলে 1-2 থেকে 1-3 পর্যন্ত কত দিন হবে? তাহলে এখানে আমি প্রথমেই বলেছি এদের মধ্যে কি আমরা যে কোনো একটি ডেট ধরবো। তাহলে এখানে আমরা 1 তারিখটা যদি না ধরি তাহলে এখানে আমাদের শুধু কোন মাসটা হবে? শুধু কি ফেব্রুয়ারি মাসটাই হবে। তাহলে এখানে দেখো, তাহলে শুধু ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়? 28 দিনের হয়ে থাকে। আবার কত দিনের হয়ে থাকে? 29 দিনের হয়ে থাকে। তাহলে 28 দিন কখন হয়? যদি লিপ ইয়ার সাল না হয় তবে কি হয়? আমাদের 28 দিনের হয়ে থাকে। আর যদি লিপ ইয়ার সাল হয় তাহলে কি হবে? আমাদের 29 দিনের হয়ে থাকবে। 29 দিনের হয়ে থাকবে। তাহলে এখানে 2010 সালটা আমাদের কি নয়? লিপ ইয়ার নয়। এটা যদি তোমরা ভাগ করো 4-5 20, আর এখানে 10 আছে, তাহলে 10কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এটা আমাদের কি নয়? লিপ ইয়ার সাল নয়। তাহলে এখানে আমাদের ফেব্রুয়ারি মাসটা তাহলে কত দিনের হবে? 28 দিনের হবে। তাহলে এখানে আমাদের এই 1-2-2010 থেকে 1-3-2010 পর্যন্ত কত দিন হবে? আমাদের 28 দিন হবে। তাহলে আমরা এই 28 দিনকে কি করব? ভাগ করব। ঠিক আছে? তাহলে 28কে তোমরা এটা রাফে ভাগ করতে পারো বা উত্তরপত্রেও ভাগ করতে পারো। তাহলে 7-4 কত? 28। তাহলে 28 হচ্ছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে এখানে দেখো 2010 তাহলে 1 ফেব্রুয়ারি সোমবার। তাহলে সোমবার হলে তাহলে এখানে আমাদের 1 মার্চ মানে কি 1-3-2010 সাল কি বার হবে? তাহলে 0 বার আছে। তাহলে সোমবারের সঙ্গে আমরা 0 যোগ করব। তাহলে সোমবারের সঙ্গে 0 যোগ করলে কি হবে? আমাদের সোমবারই হবে। তাহলে এখানে আমরা এইভাবে লিখে নিতে পারি। তাহলে 1 মার্চ মানে কি 1-3 আমাদের কত হবে? 2010। তাহলে বার ছিল, বা তোমরা কোথায় লিখতে পারো 2010 তাহলে 1 মার্চ ছিল লিখতে পারো। তাহলে বার ছিল, তাহলে এখানে আমাদের তাহলে প্রথমে কি বার ছিল? সোমবার ছিল। তাহলে এখানে আমরা বারের সঙ্গে কত যোগ করব? তাহলে 0 দিন যোগ করব। তাহলে সোমবারের সঙ্গে 0 দিন যোগ করলে কি হবে? তাহলে আমাদের সোমবারই হবে। তাহলে এখানে আমাদের সোমবার একটি কি উত্তর হয়ে গেল। এরপরে আমাদের আরেকটি উত্তর কি চেয়েছিল? 2010 সালের 1 এপ্রিল কি বার ছিল হিসাব করি। তাহলে 1 এপ্রিল, তাহলে 1 এপ্রিল মানে কি লিখি আমরা? তাহলে 1, তাহলে 1 এপ্রিল মাস কত মাস? 4 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস। তাহলে 1-4-2010 এটা আমরা লিখি। ঠিক আছে? তাহলে এখানে দেখো 1-4-2010 বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? 1-2-2010 থেকেও আমরা 1-4-2010 পর্যন্ত কি করতে পারি? কতদিন আছে বের করতে পারি। বা এখানে আমরা 1-3-2010 থেকে 1-4-2010 এর মধ্যে কতদিন আছে সেটা বের করতে পারি। তাই এটা কি আমাদের কাছাকাছি হবে। সেই জন্য আমরা 1-3-2010 থেকে 1-4-2010 পর্যন্ত কতদিন সেইটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 1-3-2010 থেকে 2010 পর্যন্ত তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো 1-3-2010 থেকে 1-4-2010 পর্যন্ত। তাহলে এখানে দেখো আমাদের কি আছে? দেখো 1 তারিখ আছে, 1 তারিখ আছে। তাহলে আমরা এখানে 1 তারিখটা ধরবো না, এই 1 তারিখটা ধরবো না। তাহলে এখানে 1 তারিখ বাদ দিলে এটা 4 মাস। 4 মাস মানে কি? এপ্রিল মাস। তাহলে আমরা এপ্রিল মাসটা ধরবো না। তাহলে এখানে আমরা 3 মাস। 3 মাস মানে কি? আমাদের মার্চ মাস। তাহলে মার্চ মাস কত দিনের হয়ে থাকে? আমাদের কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কত দিনের হয়ে থাকে? 31 দিনের হয়ে থাকে। তাহলে এখানে আমাদের এই দুটো তারিখের মধ্যে আমাদের কত দিন রয়েছে? 31 দিন রয়েছে। তাহলে আমরা এখানে কাকে ভাগ করব? 31কে ভাগ করব। তাহলে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে 7-4 কত? 28, বিয়োগ করলে কত? আমাদের 3 হবে। তাহলে এখানে দেখো আমরা 1-3-2010 ধরেছি। তাহলে 1-3-2010 কি বার ছিল? সোমবার ছিল। তাহলে সোমবারের সঙ্গে আমরা কত দিন যোগ করব? 3 দিন যোগ করব। তাহলে এখানে আমরা অতএব কি লিখবো? তাহলে 1 কি লিখবো? 4-2010। তাহলে বার ছিল, তাহলে বার ছিল কি হবে? তাহলে এখানে আমরা সোমবারের সঙ্গে যোগ করব। তাহলে কি লিখবো? তাহলে সোমবার যোগ তাহলে কত? ভাগশেষ কত? 3। তাহলে এখানে আমরা কি লিখবো? 3 দিন। তাহলে সোমবারের সঙ্গে 3 দিন যোগ করলে কি হবে? সোমবারের পরে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে বৃহস্পতিবার লিখবো। ঠিক আছে? তাহলে এটা আমার কি হবে? বৃহস্পতিবার। এরপর 2 এর দাগের অঙ্ক, 1-2-2012 বুধবার ছিল, তবে নিচের তারিখগুলি কি বার ছিল হিসাব করি। তাহলে এখানে দেখো তোমাদের 4টি তারিখ দেওয়া রয়েছে। তাহলে এই তারিখগুলো কি বার হবে তোমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমাদের প্রথমে কি বলেছে? 1-2-2012 বুধবার ছিল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2012 সাল কি বার ছিল? বুধবার ছিল। তাহলে এটা তোমরা প্রথমে লিখে নেবে। তাহলে কোথায় লিখতে পারো বা এইভাবে তোমরা সংক্ষেপে লিখতে পারো। তাহলে 1-2-2012 তাহলে কি বার ছিল? বুধবার ছিল। তাহলে এটা আমরা কি লিখে নেব? বুধবার ছিল লিখে নেব। ঠিক আছে? তাহলে এখানে আমরা তাহলে কি নির্ণয় করব? তাহলে এখানে 1-2-2012 থেকে প্রথমে 1-3-2012 পর্যন্ত আমরা কি নির্ণয় করব? আমরা কত দিন রয়েছে সেইটা আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে 1-2-2012 থেকে, তাহলে 2012 থেকে এখানে 1-3-2012 বলেছে। তাহলে
3/2012 তাহলে পর্যন্ত তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো আমাদের সালটা কি একই রয়েছে। তাহলে এখানে দেখো 1 তারিখ, এখানে 1 তারিখ, এটা 2 এর মাস, এটা কি 3 এর মাস, তাহলে এটা কি মাস রয়েছে? 1 মাস রয়েছে। তাহলে 1 মাসের মধ্যে আমাদের কোন মাসটা রয়েছে? দেখো 1/3/2012 বলেছে, তাহলে 1 তারিখ মানে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 1 তারিখ বলেছে, তাহলে এখানে 1 তারিখ ধরবো না, অর্থাৎ এখানে আমরা মার্চ মাসটা ধরবো না। তাহলে এখানে আমরা কি মাসটা ধরবো? ফেব্রুয়ারি মাসটা ধরবো। তাহলে এখানে ফেব্রুয়ারি মাস হলে তোমাদের প্রথমে দেখে নিতে হবে তাহলে ফেব্রুয়ারি মাসটা যে 28 দিনের হবে না 29 দিনের হবে, কারণ সেটা কি লিপ ইয়ার হলে একদিন বেড়ে যায়। তাহলে এখানে সালটা কত? 2012। 2012 সালটা কি আমাদের লিপ ইয়ার, এটা আমরা 4 দিয়ে বিভাজ্য। দেখো 4 5 কত? 20, 4 3 কত? 12। তাহলে এই সালটা কি লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে তাহলে আমাদের ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 29 দিনের হবে। তাহলে ফেব্রুয়ারি মাস থাকলে তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 1/2/2012 থেকে 1/3/2012 পর্যন্ত কত দিন? তাহলে এখানে আমাদের মার্চ মাসটা নেই, শুধু ফেব্রুয়ারি মাসটা রয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাসটা এটা কত দিনের হবে? এটা যেহেতু লিপ ইয়ার সাল, তাহলে এখানে আমাদের কত দিন হবে? 29 দিন হবে। তাহলে কত দিন হবে? 29 দিন। তাহলে এখানে আমরা 29 কে ভাগ করব কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 7 4 কত? 28, বিয়োগ করলে কত? 1। তাহলে এখানে আমরা তাহলে 1/2/2012 কি বার ছিল? বুধবার ছিল। তাহলে এখানে 1/3/2012 কি হবে? বুধবারের সঙ্গে একদিন যোগ করব, তাহলে কি হবে? বৃহস্পতিবার হবে। তাহলে অতএব কি লিখবো? তাহলে 1/3/2012 বার ছিল। তাহলে আমাদের প্রথমে কি ছিল? বুধবার ছিল। তাহলে বুধবার যুক্ত কত? একদিন যোগ করব, তাহলে 1 দিন। তাহলে বুধবারের সঙ্গে একদিন যোগ করলে কি হয়? বৃহস্পতিবার হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? বৃহস্পতিবার, ঠিক আছে। এটা একটা আমাদের উত্তর হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, 1/4/2012 কি বার ছিল সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো 1/2/2012 থেকে 1/4/2012 নির্ণয় করতে পারো। আর এখানে দেখো আমরা 1/3/2012 পেয়েছি। তাহলে 1/3/2012 থেকে 1/4/2012 করলে আমরা কি পাবো? সংক্ষেপে করতে পারবো, মানে দিনটা কি হবে? কম হবে, তাহলে সুবিধাই হবে। সেই জন্য আমরা 1/3/2012 থেকে 1/4/2012 পর্যন্ত কত দিন আছে সেইটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। মানে কত দিন আছে, এবার 2 এর দাগের অঙ্কটা, 2 নম্বর ডেটটা। তাহলে 1/3/2012 থেকে, তাহলে 2012 থেকে কত? তাহলে 1/4/2012 পর্যন্ত তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো আমাদের 1 তারিখ ধরবো না, তাহলে এই 4 মাসটা ধরবো না। তাহলে এখানে আমরা কার মাস ধরবো? 3 এর মাসটা ধরবো। তাহলে 3 এর মাস কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে মার্চ মাস কত দিনের হয়ে থাকে? 31 দিনের হয়ে থাকে। তাহলে এখানে আমাদের কত হবে? 31 দিন। তাহলে আমরা কাকে ভাগ করব? 31 কে ভাগ করব। আগে তোমরা আগের অঙ্কে ভাগ করেছো, তোমরা ভাগ করে দেখতে পারো, নাহলে তোমরা রাফে করা থাকলে সেটা দেখে সরাসরি উত্তর লিখতে পারো। তাহলে 7 4 কত? 28, বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে আমাদের দেখো 1/3/2012 ধরেছি। তাহলে 1/3/2012 কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে 3 দিন যোগ করবো, তাহলে কি হবে? শুক্র, শনি, রবিবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব 1, তাহলে 4/2012 বার ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে বৃহস্পতিবার যুক্ত কত? 3 দিন। তাহলে বৃহস্পতিবারের পরে শুক্র, শনি, রবি। তাহলে এখানে আমাদের কি হবে? রবিবার হবে, ঠিক আছে। এইটা আমাদের একটা উত্তর হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, 1/5/2012 বলেছে। তাহলে এখানে 1/5/2012 বলেছে। তাহলে এখানে আমরা এই 1/4/2012 থেকে 1/5/2012 পর্যন্ত কত দিন রয়েছে সেইটা আমরা দেখে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 1/4/2012 থেকে, তাহলে 1/5/2012 পর্যন্ত তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো আমাদের ফেব্রুয়ারি মাসটা নেই, ফেব্রুয়ারি মাস না থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 1/5/2012 1 তারিখ বলেছে, তাহলে আমরা এই 5-এর মাসটা ধরবো না, মে মাসটা ধরবো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা 4-এর মাসটা ধরবো। তাহলে 4-এর মাস কি? আমাদের এপ্রিল মাস। তাহলে এপ্রিল মাস কত দিনের হয়ে থাকে? আমাদের 30 দিনের হয়ে থাকে। তাহলে এখানে 1/4/2012 থেকে 1/5/2012 পর্যন্ত কত দিন হবে? 30 দিন হবে। তাহলে আমরা এখানে কাকে ভাগ করব? 30 কে ভাগ করব। তাহলে 30 কে ভাগ করলে কত? 7 4 28, বিয়োগ করলে কত? 2। তাহলে এখানে দেখো 1/4/2012 কি বার ছিল? রবিবার ছিল। তাহলে রবিবারের সঙ্গে 2 যোগ করব। তাহলে রবিবারের পরে 2 যোগ করলে কি হবে? সোমবার, মঙ্গলবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব 1/5/2012 বার ছিল। তাহলে এখানে রবিবার আছে। তাহলে রবিবার যুক্ত কত দিন? 2 দিন। তাহলে রবিবারের সঙ্গে 2 যোগ করলে কি হবে? সোম, মঙ্গলবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? মঙ্গলবার, ঠিক আছে।
এই তিনটা হয়ে গেল। এরপরে তোমাদের একটা কি আছে দেখো, 4/6/2012 আছে। তাহলে এখানে 4/6/2012, তাহলে এখানে আমরা 1/5/2012 থেকে 4/6/2012 পর্যন্ত কতদিন সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে 1/5 লিখবো, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1/5/2012 থেকে কত আছে আমাদের 4/6/2012 পর্যন্ত, তাহলে কত দিন হবে। তাহলে এখানে দেখো 1/5/2012, 4/6/2012, সালটা কি আছে, একই আছে। এখানে একের মানে 1 তারিখ আছে, এখানে কত তারিখ আছে, 4 তারিখ আছে। তাহলে এখানে দেখো যদি আমাদের 1/5/2012 থেকে 1/6/2012 হতো, তাহলে কত দিন হতো, 1/6 যদি ধরতাম, তাহলে এখানে কি মাসটা রয়েছে, মে মাসটা রয়েছে। তাহলে মে মাস কত দিনের হয়ে থাকে, আমাদের 31 দিনের হয়ে থাকে। তাহলে কত দিন হবে, 31 দিন হবে। যদি এখানে আমাদের 1 থাকতো, ঠিক আছে, আর এখানে আমাদের কত রয়েছে দেখো 4 রয়েছে, তাহলে 4 থাকলে তাহলে এই 4 তারিখটা ধরবো না, তাহলে 1 তারিখ থাকলে এখানে আমাদের শুধু মে মাসটা হতো। তাহলে মে মাস কত দিন, 31 দিন, তাহলে 31 লিখলাম। তাহলে 4/6/2012, তাহলে এখানে 4 তারিখটা ধরবো না, তাহলে এটি কত তারিখ পর্যন্ত ধরবো, 3 তারিখ পর্যন্ত ধরবো। তাহলে 3 তারিখ ধরলে কত দিন হবে, 3 দিন হবে। তাহলে 31 যোগ কত, 3 দিন, তাহলে কত দিন হবে, তাহলে আমাদের এখানে 34 দিন হবে। তাহলে আমরা এখানে কাকে ভাগ করব, 34 কে ভাগ করব। তাহলে কত দিয়ে, 7 দিয়ে। তাহলে 7 4 28, 7 5 কত 35, বেশি হয়ে যাবে। তাহলে 7 4 28, তাহলে বিয়োগ করলে কত হবে, 6 হবে। তাহলে এখানে 1/5/2012 কি বার ছিল, মঙ্গলবার ছিল। তাহলে মঙ্গলবারের সঙ্গে 6 যোগ করব, মঙ্গলবারের পরে তাহলে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, তাহলে কি বার হবে, সোমবার হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, অতএব তাহলে 4/6/2012 বার ছিল। তাহলে এখানে আমাদের কি ছিল, মঙ্গলবার ছিল। তাহলে মঙ্গলবার যুক্ত কত দিন, 6 দিন। তাহলে মঙ্গলের সঙ্গে 6 যোগ করলে কি হবে, সোমবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সোমবার। 3 নম্বর দাগের অঙ্ক, 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কি বার ছিল হিসাব করি। তাহলে এখানে তোমাদের দেখো 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে কি নির্ণয় করতে হবে, 1997 সালের 1 জানুয়ারি কি বার নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো জানুয়ারি আছে, 1 জানুয়ারি, এখানেও দেখো 1 জানুয়ারি রয়েছে, কিন্তু সালটা কি রয়েছে, 1996 সাল, এটা কত 1997 সাল। তাহলে এটা আমাদের কত বছর হবে, 1 বছর হবে। তাহলে আমাদের এখানে 1 জানুয়ারি থেকে 1996 সাল থেকে 1 জানুয়ারি 1997 সাল পর্যন্ত আমাদের কত দিন হয় সেটা আমাদের প্রথমে নির্ণয় করে নিতে হবে। তাহলে এখানে 1 জানুয়ারি আছে, তাহলে 1 তারিখ, জানুয়ারি মাস, তাহলে 1 মাস, তাহলে 01, সালটা কত 1996, তাহলে 1996, আচ্ছা এটা লিখে নিতে পারো, 1/1/1996, তাহলে কি বার ছিল, তাহলে বার কি বার, সোমবার। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রথমে লিখে নেবে সোমবার, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই 1/1/1996 থেকে, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, তাহলে 1 জানুয়ারি 1997, তাহলে কি লিখবো, 1 তারিখ আছে, তাহলে 1 জানুয়ারি মাস, তাহলে 1, আর 97 সাল, তাহলে 1997, তাহলে পর্যন্ত, তাহলে কত দিন হবে। তাহলে এখানে দেখো আমাদের তাহলে 1/1/1996, 1/1/1997, তাহলে কি 1 বছর রয়েছে। আর এই 1 বছরের 1 বছর সময় কত দিন, 365 দিন হয়। আর লিপিয়ার সাল হলে কত দিন হয়, 366 দিন হয়। তাহলে এটা আমাদের লিপিয়ার সাল কি লিপিয়ার সাল নয়, সেটা আমাদের প্রথমে দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো আমাদের 1/1/1996, 1/1/1997, তাহলে এখানে দেখো তাহলে জানুয়ারি মাস বলেছে, তাহলে এখানে আমাদের 97 সালের ফেব্রুয়ারি মাসটা নেই। আর এখানে দেখো 1/1/1996, তাহলে জানুয়ারি মাস থেকে বলেছে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি মাসটা কোথায় রয়েছে, আমাদের 1996 সালের মধ্যে রয়েছে। তাহলে 1996 সালটা যদি লিপিয়ার হয়, তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে, আমাদের 29 দিনের হবে। তাহলে 29 দিন হলে তাহলে আমাদের এখানে তাহলে 1 বছর সমান তাহলে কত হবে, 366 দিন হবে। তাহলে এখানে আমাদের এই সালটা আমাদের লিপিয়ার কি লিপিয়ার নয় সেটা তোমাদের প্রথমে দেখে নিতে হবে। তোমরা সাইডে ভাগ করে দেখে নিতে পারো, আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 1996 কে আমরা কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে। তাহলে 4 দিয়ে ভাগ করে কত, 4 4 16, বিয়োগ করলে কত 3 আর 9, তাহলে 4 লং কত 36, তাহলে বিয়োগ করলে কত হবে 3, আবার এখানে 6 নামবে, তাহলে 4 লং কত 36। তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এখানে আমাদের 1996 সালটা কি হবে, লিপিয়ার হবে। এটা তোমরা রাফে করে নেবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি লিপিয়ার সাল হয়, তাহলে 1 বছর সমান কত দিন হবে, 366 দিন হবে। তাহলে এখানে আমাদের কত দিন হবে, 366 দিন। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব, 366 দিনকে ভাগ করব। তাহলে কত দিয়ে ভাগ করব আমরা, 1 সপ্তাহ সমান 7 দিন, 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত, 7 5 35, তাহলে বিয়োগ করলে কত হবে, 1 হবে। আর এখানে উপর থেকে 6 নামবে, তাহলে 7 দুগুণে কত 14, তাহলে বিয়োগ করলে কত
2। তাহলে এখানে আমাদের 1/1/1996 কি বার? সোমবার। তাহলে সোমবারের সঙ্গে আমরা দুদিন যোগ করবো, তাহলে সোমবারের সঙ্গে দুদিন যোগ করলে কি হবে? মঙ্গলবার বুধবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব তাহলে 1/1/1997 বার ছিল। তাহলে বার কি ছিল? তাহলে এখানে আমাদের বার ছিল। তাহলে আমরা কার সঙ্গে যোগ করবো? সোমবারের সঙ্গে যোগ করব। তাহলে কি লিখবো? সোমবার যুক্ত ভাগশেষ কত? 0। তাহলে এখানে 0 বলছি, ভাগশেষ কত? 2। তাহলে 2 দিন আমরা যোগ করব। তাহলে সোমবারের পরে কি হবে? মঙ্গল বুধবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? বুধবার। ঠিক আছে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগের অঙ্কে কি বলেছে? 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কি বার ছিল হিসাব করি। তাহলে এখানে আমরা প্রথমে এই 2004 সালে 1 মার্চ সোমবার, এটা আমরা প্রথমে লিখে নেবো। তাহলে 1 তারিখ বলেছে, তাহলে 1। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে কত মাস? 3-এর মাস। তাহলে কি হবে? 03। সাল কত? 2004। তাহলে 2004, তাহলে কি বার ছিল? সোমবার। তাহলে এখানে আমরা কি লিখে নেব? সোমবার। সোমবার ছিল। ঠিক আছে। তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে তোমরা তাহলে বার সোমবার ছিল লিখতে পারো, ঠিক আছে, বা লিখতে পারো, নাও লিখতে পারো, কি আছে, ঠিক আছে। এবারে 1-3-2004 সোমবার ছিল। তাহলে এখানে দেখো আমরা 1-3-2004 থেকে আমরা কি নির্ণয় করবো? 2005 সালে 1 এপ্রিল কি বার ছিল দেখবো। তাহলে এখানে দেখো আমি এখানে জাস্ট লিখে দেখাচ্ছি। 1 তারিখ আছে, তাহলে 1। তাহলে এখানে দেখো এপ্রিল মাস, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কত মাস? 4-এর মাস। তাহলে 04। সাল কত? 2005। তাহলে এখানে দেখো 1-3-2004 ছিল। তাহলে 1-3-2004 থেকে 1-4-2005। তাহলে এখানে দেখো, এখানে যদি 3 থাকতো তাহলে কি হতো? 1 বছর হতো। তাহলে এখানে কি আছে? আমাদের 1 বছরের বেশি রয়েছে। তাহলে এটা আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে এখানে আমরা 1-3-2004 অর্থাৎ 1 মার্চ 2004 থেকে আমরা তাহলে কি নির্ণয় করব? তাহলে 1-3-2004 থেকে, তাহলে এখানে আমরা কিন্তু এই 1-4-2005 আমরা সরাসরি লিখতে পারো। তাহলে এখানে আমরা সরাসরি না লিখে এটা কি লিখবো আমরা? তাহলে 1-3-2005 পর্যন্ত। তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো 1-3-2004 থেকে 1-3-2005। তাহলে এখানে দেখো তারিখ আর মাস কি আছে? একই আছে। সালটা কি আছে? 2004-2005। তাহলে এটা আমাদের মধ্যে কি রয়েছে? তাহলে 1 বছর রয়েছে। তাহলে ঠিক আছে। তাহলে 1 বছর সমান কত দিন? 365 দিন হয়। তাহলে এখানে দেখো আমাদের 2004 আর 2005, তাহলে এখানে দেখো 2004 রয়েছে, আর এখানে কত? 3-এর মাস। তাহলে এর মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু নেই, মানে 2004 সালের ফেব্রুয়ারি মাসটা কিন্তু নেই। তাহলে এর কার মধ্যে ফেব্রুয়ারি মাস আছে? দেখো 1-3-2005 পর্যন্ত। তাহলে আমাদের 5-এর মধ্যে কি আছে? 5 সালের মধ্যে কি ফেব্রুয়ারি মাসটা রয়েছে। তাহলে এখানে আমরা 2004টাকে আমাদের লিপিয়ার কি লিপিয়ার নয় দেখার প্রয়োজন নেই। আমরা কাকে দেখবো? 2005 সালটা লিপিয়ার কি লিপিয়ার নয় দেখতে হবে। তাহলে 2005, তার লাস্টে কত? 5 আছে। 5 মানে কি আমাদের তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে না। 4 দ্বারা বিভাজ্য না হলে তাহলে আমাদের 2005 সালটা কি হয়? লিপিয়ার নয়। তাহলে এখানে আমাদের এই 1-3-2004 থেকে 1-3-2005 পর্যন্ত তাহলে কত দিন হবে? 365 দিন হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 365 দিন। এবার দেখো 1-3-2005 এখানে কত? 1-4-2005 1 এপ্রিল মানে কত? তাহলে 1-4-2005 হবে। তাহলে এখানে আমরা এবারে 1-3-2005 থেকে 1-4-2005 পর্যন্ত কত দিন হয় সেইটা দেখবো। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 1-3-2005 থেকে তাহলে কি নির্ণয় করব? তাহলে 1-4-2005 পর্যন্ত। তাহলে কত হবে দেখো? তাহলে 1-3-2005 থেকে 1-4-2005। তাহলে এখানে দেখো 1-3 থেকে 1-4 আছে, তাহলে 1-এর মাসটা ধরবো না। তাহলে এখানে কত? 1-4 বলেছি, তাহলে 1 তারিখ না ধরলে 4-এর মাসটা বাদ। তাহলে 3-এর মাস ধরবো। তাহলে 3-এর মাস কি হবে? আমাদের 31 দিনের হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? 31 দিন লিখবো। তাহলে কত দিন হবে মোট টোটাল? তাহলে 5 একে কত? 6, আর 6-3 কত? 9, আর এখানে 3 আছে, তাহলে 396 দিন। তাহলে এখানে আমরা লিখতে পারি কি মোট দিন কত? 396 দিন। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব? 396 কে ভাগ করব। তাহলে এখানে আমরা 396 কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 39 ধরবো। তাহলে 7-5 কত? 35। তাহলে 7-5 35 বিয়োগ করলে কত? 4, উপর থেকে 6 নামবে। তাহলে 7-6 কত? 42। 7-8 742। 7-8 7-6 কত? 7 ভুল বলা হচ্ছে। 7-5 35, 7-6 742, 7-7 কত? 49 বেশি হয়ে যাবে। তাহলে 7-6 দেবো। তাহলে 7-6 কত? 42। তাহলে 46 থেকে 42 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তাহলে এখানে আমাদের 1-3-2004 কি বার ছিল? সোমবার ছিল। তাহলে সোমবারের সঙ্গে আমরা কি যোগ করব? 4 যোগ করবো। তাহলে সোমবারের সঙ্গে 4 যোগ করলে কি হবে? তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? তাহলে অতএব তাহলে 1-4-2005
বার ছিল, তাহলে আমরা কার সঙ্গে যোগ করবো? সোমবারের সঙ্গে যোগ করব। তাহলে সোমবার যুক্ত কতদিন হবে? 4 দিন। তাহলে সোমবারের সঙ্গে 4 দিন যোগ করলে কি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? শুক্রবার। ঠিক আছে। এরপর 5 দাগের অঙ্ক, 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। 2006 সালের জুন মাসের 1 তারিখ কি বার ছিল হিসাব করি। তাহলে এখানে দেখো জুন মাসের 1 তারিখ বলেছে, এখানে দেখো জুন মাসের 1 তারিখ বলেছে, তাহলে তারিখটা এবং কি মাসটা একই রয়েছে। আর এখানে 2008 সাল বলেছে, এখানে কি 2006 সাল বলেছে। তাহলে এর মধ্যে আমাদের কি সাল রয়েছে, অর্থাৎ বছর রয়েছে। তাহলে এখানে আমরা দেখো প্রথমে 2008 বলেছে, আর এখানে আমাদের লাস্টে কি বলেছে? 2006 বলেছে। তাহলে এখানে আমরা 2008 থেকে তো 2006 সালের দিন সংখ্যা বের করব না, এখানে আমরা প্রথমে 2006 থেকে 2008 সাল পর্যন্ত কত দিন হয় সেটা আমরা এখানে নির্ণয় করব। তাহলে এখানে জুন মাসের 1 তারিখ, তাহলে জুন মাসের 1 তারিখ কি হবে? আমরা কিভাবে লিখবো? তাহলে 1 তারিখ, তাহলে 1 জুন মাস, তাহলে জুন মাস কত মাসের মাস, মানে কি মাস? 6 এর মাস। তাহলে এখানে 06 লিখবো। আর সালটা কত? 2008, তাহলে 2008 লিখবো। তাহলে কি বার ছিল? মঙ্গলবার ছিল। তাহলে এখানে আমরা মঙ্গলবার লিখবো। তাহলে মঙ্গলবার ছিল। তাহলে এখানে দেখো 1/6/2008 মঙ্গলবার। আর এখানে 2006 সালে জুন মাসের কত? 1 তারিখ। তাহলে এটা আমরা কিভাবে লিখি? জুন মাসের 1 তারিখ, তাহলে কি লিখবো? 1/6 আর 2000 কত? 6, এভাবে আমরা লিখি। ঠিক আছে। তাহলে এখানে আমরা 1/6/2006 থেকে 1/6/2008 পর্যন্ত কত দিন হয় সেটা আমরা দেখবো। তাহলে এখানে দেখো 2006 আছে, এখানে 8, তাহলে মাঝখানে একটা কি 7, তারপরে কত 8। তাহলে এখানে দেখো আমাদের 2 বছর রয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? তাহলে 1/6/2006 থেকে, তাহলে 1/6/2006 থেকে, তাহলে এখানে দেখো তোমরা সরাসরি 1/6/2008 পর্যন্ত দিন সংখ্যা লিখতে পারো, বা ভেঙে ভেঙেও তোমরা লিখতে পারো। তাহলে 1/6/2006 থেকে আমরা তাহলে এখানে কি লিখবো? তাহলে 1/6/2007 পর্যন্ত, তাহলে কত দিন হবে? তাহলে কত দিন হবে দেখো, তাহলে 1 বছর সমান 365 দিন, তোমরা সবাই জানো। কিন্তু তার মধ্যে আমাদের কি থাকে? ফেব্রুয়ারি মাস থাকে। তাহলে এর মধ্যে দেখো এই যে 2006 এবং 2007 এর মধ্যে দেখো ফেব্রুয়ারি মাস রয়েছে। 1/6/2006 থেকে 1/6/2007, তাহলে ফেব্রুয়ারি মাস রয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাস থাকলে সেই সালটা আমাদের লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো 1/6/2006 থেকে বলেছে। তাহলে এখানে দেখো, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে দেখো জুন মাস থেকে, তাহলে ফেব্রুয়ারি মাসটা কি 2006 সালের মধ্যে আমাদের ফেব্রুয়ারি মাসটা নেই। তাহলে এখানে কি 1/6/2007 পর্যন্ত বলেছে। তাহলে এই 2007 সালের কি ফেব্রুয়ারি মাসটা রয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাস 2007 সালের রয়েছে। তাহলে আমরা এখানে 2007টা দেখে নেব, লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। তাহলে 2007, তাহলে 7কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এটা আমাদের কি লিপ ইয়ার হবে না। তাহলে এখানে আমাদের 1/6/2006 থেকে 1/6/2007 পর্যন্ত, তাহলে যেহেতু 1 বছর, তাহলে এখানে আমাদের লিপ ইয়ারও নয়। তাহলে এখানে আমাদের কত দিন হবে? 365 দিন হবে। ঠিক আছে। এরপরে আমরা কি করব? 1/6/2007 থেকে, তাহলে 1/6/2007 থেকে, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? তাহলে 2008 সালে পহেলা জুন, অর্থাৎ কি তাহলে 1 তারিখ পহেলা জুন, তাহলে জুন মাস কত? 6/2008, তাহলে 2008 পর্যন্ত, তাহলে কত দিন হবে? তাহলে এখানে আমাদের কত দিন হবে দেখো, এখানে দেখো 1/6/2007, তাহলে এর মধ্যে কি আমাদের ফেব্রুয়ারি মাসটা নেই, কেন এবার 6 এর আগে কি ফেব্রুয়ারি মাস, 2 এর মাস। আর এখানে দেখো 1/6/2008, তাহলে এর মধ্যে কি আমাদের ফেব্রুয়ারি মাসটা রয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাস থাকলে সেটা কি 28 দিনের হতে পারে, আবার কি 29 দিনের হতে পারে। তাহলে সালটা কত? 2008। তাহলে এখানে দেখো আমরা 8কে 4 দিয়ে ভাগ করতে পারবো। 4×5 কত? 20, তাহলে 0 8 নামাবো, তাহলে ভাগ ফলে 0 দেবো, তারপর কি 4 2 8, তাহলে 2008কে আমরা 4 দ্বারা কি ভাগ করতে পারি। তাহলে 2008 সালটা কি আমাদের লিপ ইয়ার সাল। তাহলে লিপ ইয়ার সাল হলে আমাদের তাহলে কি হবে? এর মধ্যে আবার কি আছে? ফেব্রুয়ারি মাসটা রয়েছে। তাহলে এখানে আমাদের 365 দিনের পরিবর্তে তাহলে কত দিন হবে? 366 দিন হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 366 দিন। যোগ করে নেব। তাহলে 6 5 কত? 11, 11 রে হাতে থাকলো কত? 1, 6 6 12, হাতে 1, তাহলে কত হবে? 13, 13 3 হাতে থাকলো 1, 3 3 6, তাহলে হাতে 1 আছে, তাহলে কত হবে? 7 হবে। তাহলে 731 দিন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে মোট কত দিন হচ্ছে? 731 দিন। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব? 731 কে ভাগ করব। তাহলে 731 কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? তাহলে 7 একে কত হবে? 7। তাহলে বিয়োগফল 0, 0 লিখবো না, এবারে 3 নামাবো। তাহলে এখানে দেখো ভাগ যাবে না, 7 বড়, তাহলে এখানে আমরা 1 নামাবো। তাহলে এখানে আমার দুটো অঙ্ক নামিয়েছি, মানে কি ভাগ করলে 0 দিতে হবে। তাহলে 7 4 কত? 28। ঠিক আছে। তাহলে 7 4 28, 7 5 কত? 35 বেশি হয়ে যাবে। তাহলে বিয়োগফল কত? তাহলে 11, তাহলে 8 3 11, তাহলে বিয়োগফল কত হবে?
3 হবে। তাহলে এখানে আমাদের দেখো 1/6/2008 কি বার ছিল? মঙ্গলবার ছিল। তাহলে এখানে আমাদের মঙ্গলবারের পরে কিন্তু এখানে আমরা 3 কি যোগ করব না, কারণ এখানে দেখো আমাদের 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল, আর এখানে আমাদের দেখো 2006 সালের জুন মাসের 1 তারিখ কি বার হবে? তাহলে এখানে 8 সাল আছে, এখানে 6 সাল আছে, তাহলে কি আগের সাল, মানে 2 বছর আগের সাল। তাহলে এখানে আমরা পরের সাল হলে কি করতাম? আমরা যোগ করতাম। আর এখানে আগে বলেছে, আগে যদি থাকে সেটা আমরা কি করব? এই মঙ্গলবার থেকে 3 দিন বিয়োগ করব। তাহলে 3 দিন বিয়োগ করলে কি বার হবে? তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে অতএব তাহলে 1/6/2008 কি ছিল? বার ছিল। তাহলে এখানে আমরা তাহলে কি বার ছিল? প্রথম 1/6/2008, ভুল বলা হচ্ছে এখানে আমাদের, আচ্ছা 1/6/2008 নয়, তাহলে 2006 লিখতে হবে, ঠিক আছে? 1/6/2006, 1/6/2006, ঠিক আছে? 2006 লিখবে, ঠিক আছে? 2006 বার ছিল। তাহলে এখানে আমাদের 1/6/2008 কি ছিল? মঙ্গলবার ছিল। তাহলে এখানে আমরা তাহলে মঙ্গলবার থেকে আগের সাল, তাহলে আগের সাল হলে আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 3 আছে, তাহলে ভাগশেষ, তাহলে আমরা 3 দিন কি করব? বিয়োগ করব। তাহলে 3 দিন বিয়োগ করলে কি হবে? মঙ্গলবার থেকে 3 দিন এগিয়ে যাব। তাহলে মঙ্গলবারের আগে আমাদের কি বার? আমাদের সোমবার, সোমবারের আগে রবিবার, রবিবারের আগে কি বার? শনিবার। তাহলে আমাদের কি হবে? শনিবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? শনিবার, ঠিক আছে? তাহলে 1/6/2006, 1/6/2006 বার কি ছিল? শনিবার ছিল। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো। 6 নম্বর দাগে কি বলেছে? 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হলে 2016 সালের স্বাধীনতা দিবস কি বার? হিসাব করি। তাহলে স্বাধীনতা দিবস, আর 2013 থেকে 2016, তাহলে কত বছর আছে দেখো? 13 পরে 14, 15, 16, তাহলে কত বছর রয়েছে? আমাদের 3 বছর রয়েছে। তাহলে 15ই আগস্ট কবে হয়? তোমরা সবাই জানো 15ই আগস্ট আছে, সরি 15ই আগস্ট বলছি, স্বাধীনতা দিবস কবে হয়? 15ই আগস্ট হয় প্রত্যেক বছর। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 15ই আগস্ট লিখতে পারি। তাহলে 15ই আগস্ট, তাহলে 2000 কত? 13, তাহলে 2013, তাহলে বার কি বার? তাহলে 15ই আগস্ট 2013 বার কি? বৃহস্পতিবার। তাহলে এখানে আমরা কি লিখবো? বৃহস্পতিবার লিখবো। তাহলে এখানে আমরা কি করবো এবারে? তাহলে 15ই আগস্ট, 15ই আগস্ট কি হয়? মানে 15ই আগস্টকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে 15 তারিখ, তাহলে 15, তাহলে আগস্ট মাস কত মাসের হয়? 8-এর মাসের হয়। তাহলে 8, 2013 আছে, 2013, তাহলে এখানে আমাদের দেখো 2016 সালের স্বাধীনতা দিবসে 15ই আগস্ট পর্যন্ত, তাহলে তারিখটা কি একই আছে। তাহলে এখানে আমরা 15/8/2013 থেকে এখানে স্বাধীনতা দিবস তাহলে কি হবে? তাহলে এখানে আমাদের 15/8/2016 হবে। তাহলে এখানে আমরা সরাসরি তোমরা করতে পারো, তাতে কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। তাহলে এখানে আমরা এক বছর এক বছর ধরে নির্ণয় করব। তাহলে এখানে 15/8/2013 থেকে তাহলে কি লিখবো? তাহলে 15/8/2000 কত লিখবো? 14, তাহলে পর্যন্ত, তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো 8-এর মাস আছে, তাহলে 2013 সালে আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা নেই। আর 2014, 15/8/2014 পর্যন্ত, তাহলে 14 সালে কি রয়েছে? আমাদের ফেব্রুয়ারি মাসটা রয়েছে। তাহলে এখানে আমরা ফেব্রুয়ারি মাসটা মানে 14 সালটা লিপিয়ার কি লিপিয়ার নেই আমাদের দেখে নিতে হবে। তাহলে 14কে আমরা, যেহেতু 20 আছে, 20 2000 মানে 20 আছে, 2014 আছে, তাহলে 20টা তো 4 দ্বারা বিভাজ্য, তার মানে 20, তাহলে 14টাকে আমরা শুধু ভাগ করলেই হয়ে যাবে। তাহলে 14কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, 4 3 কত? 12, তাহলে ভাগশেষ 2 থেকে যাবে। তাহলে এখানে 2014টা কি 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কি লিপিয়ার নয়। তাহলে লিপিয়ার নাই হলে এক বছর সমান কত দিন? 365 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো? 365 দিন লিখবো। এরপরে আমরা 15/8/2014 থেকে নির্ণয় করব। তাহলে 15/8/2014 থেকে তাহলে কি লিখবো? 15/8/2015 পর্যন্ত, তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো, তাহলে 8-এর মাস, তাহলে এখানে আমাদের কি নেই? ফেব্রুয়ারি মাস নেই। এবারে 15/8/2015, তাহলে এই পর্যন্ত, তাহলে এখানে কি আমাদের 2015 সালের কি রয়েছে? ফেব্রুয়ারি মাস রয়েছে। 15 সালটাও কি আমাদের লিপিয়ার নয়। তাহলে এখানে আমাদের এই 15/8/2014 থেকে 15/8/2015, তাহলে এক বছর, এক বছর সমান 365 দিন। তাহলে এখানে আমাদের কত দিন হবে? 365 দিন হবে। এরপর আমরা কি করব? তাহলে 15/8/2015 থেকে, তাহলে এখানে আমরা কি নির্ণয় করতে? 15/8/2016, তাহলে 15/8/2016 পর্যন্ত, তাহলে কত দিন হবে? তাহলে এখানে দেখো আমাদের 15/8/2015 থেকে, তাহলে এখানে দেখো ফেব্রুয়ারি মাসটা নেই, 8-এর মাসের পরে রয়েছে, তাহলে এখানে আমাদের 2015-তে ফেব্রুয়ারি মাসটা নেই। আর এখানে দেখো 15/8/2016 পর্যন্ত, তাহলে এখানে কি 15/8 পর্যন্ত, মানে আগস্ট মাস পর্যন্ত, তাহলে এখানে কি আমাদের 2016 সালের ফেব্রুয়ারি মাসটা রয়েছে।
তাহলে এখানে আমাদের 2016টা লিপ ইয়ার কিনা দেখে নিতে হবে। তাহলে 16 রয়েছে, তাহলে 4 কি হয় 16 হয়, তাহলে মানে 2016টা কি লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে এখানে ফেব্রুয়ারি মাসটা কত হবে 29 দিন হবে। তাহলে এখানে আমাদের 15/8/2015 থেকে 15/8/2016 পর্যন্ত তাহলে কত দিন হবে 1 বছর। তাহলে এটা যেহেতু লিপ ইয়ার সাল, তাহলে একদিন বেড়ে কত হবে 366 দিন হবে। তাহলে এখানে আমরা যোগ করে নেব, তাহলে যোগ করলে কত হবে 5 5 10, 10 আর 6 16, 6 হাজার 1 আর 3টি 6 আছে, 6 3 18 হাতে 1 তাহলে কত 19 9 হাজার 1 তার 3 3 আছে, তাহলে 9 হাতে 1 তাহলে কত 10, তাহলে 1096। তাহলে মোট দিন কত হচ্ছে আমাদের, তাহলে 1096 দিন। তাহলে এখানে আমরা 1096 কে ভাগ করে নেব। তাহলে 1096 কত দিয়ে ভাগ করবো 7 দিয়ে, তাহলে 7 একে কত হবে 7, তাহলে বিয়োগ করলে কত হবে এখানে আমাদের 3 হবে। এবারে কত নামাবো 9 নামাবো, তাহলে 7 5 কত 35, তাহলে বিয়োগ করলে কত হবে 4 হবে। এবার আমরা 6 নামাবো 46, তাহলে 7 6 42, 7 7 49 বেশি হয়ে যাবে, তাহলে 7 6 কত 42, তাহলে এখানে 46 থেকে 42 বিয়োগ করলে কত হবে 4 হবে। তাহলে এখানে আমাদের দেখো 15ই আগস্ট 2013 কি বার ছিল বৃহস্পতিবার ছিল। তাহলে এখানে আমরা বৃহস্পতিবারের সঙ্গে কত দিন যোগ করব, আমরা 4 দিন যোগ করবো। তাহলে বৃহস্পতিবারের পরে 4 দিন যোগ করলে কত হবে, তাহলে বৃহস্পতিবারের পরে শুক্র শনি রবি সোম, তাহলে কি বার হবে সোমবার হবে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, আমি ডেট হিসাবে লিখে দিচ্ছি, তাহলে 15/8/2016 বার ছিল। তাহলে আগে কি ছিল বৃহস্পতিবার ছিল 2013 সালে, তাহলে বৃহস্পতিবার যুক্ত এখানে আমরা কদিন যোগ করব 4 দিন যোগ করব। তাহলে 4 দিন যোগ করলে কত হবে, তাহলে আমি বলে দিয়েছি, তাহলে কি বার হবে সোমবার হবে। বৃহস্পতিবারের পরে শুক্র শনি রবি সোমবার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো সোমবার লিখবো, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।